अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। বাবা আমাকে মারলো। চুপ, একদম চুপ, নাহলে আবার একটা মারবো তোমাকে। আরে এত রাতে বক্সিং করতে কে আসে? কি হলো? চলে যাও আমার কাছ থেকে। প্রথমে মাকে আমার কাছ থেকে কেড়ে নিলে, আর এখন বাবাও বদলে গেছে। না পিঙ্কু, এরকম ব্যাপার নয়। বাবা আগে আমার সাথে বক্সিং করতো, কিন্তু এখন কিচ্ছু করে না। আমাকে আর কেউ ভালোবাসে না। পিঙ্কু, আরে হে পিঙ্কু না, রেগে গিয়ে যা মনে আসে তাই বলে। আমি কোথায় বদলে গেছি? আমি তো আগের মতোই আছি, ওরকমই আছি। সত্যি নিহার বাবু, আপনারও এরকমটা মনে হচ্ছে না যে আপনি বদলে গেছেন? আমি কিছু বুঝতে পারলাম না। বুঝতে তো আমিও পারছি না। আমি আপনাকে ফোনে কথা বলতে শুনেছিলাম। আপনি বলছিলেন যে কোনো কাজ শেষ করে আপনি এই বাড়ি ছেড়ে চলে যাবেন। যখনই আমার কাজ পূরণ হবে তখনই আমি এই বাড়ি থেকে যাব। ওটা ওটা তো আমি আমার বন্ধুর সাথে মজা করছিলাম। তুমিও না রুচিতা, কি ভাবতে থাকো? মজা? হ্যাঁ। আপনি চলুন আমার সাথে। নিহার বাবু, এই ফটোটা দেখছেন আপনি? এতে সবার হাসি মুখটা দেখুন। আপনি জানেন, আপনি চলে যাওয়ার পর এই বাড়ির সবার মুখ থেকে এই হাসিটা, এই খুশি উধাও হয়ে গিয়েছিল। সবার জীবন যেন আটকে গেছিল নিহার বাবু। কিন্তু আপনার ফিরে আসাতে এই বাড়িতে আবার আনন্দের ঢেউ এসেছে। আপনি এই পুরো পরিবারের হাসি মুখের কারণ। তাই প্লিজ মজা করেও এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলবেন না। আমি জানি আপনার সাথে এত বড় একটা ঘটনা ঘটেছে, না জানি কত কিছু সহ্য করেছেন আপনি, কত কষ্টের মধ্যে দিয়ে গেছেন। তাই বদল আসাটা স্বাভাবিক। কিন্তু নিহার বাবু, পরিবারের থেকে বড় আর কিছু হয় না। ওনারা আমাদেরকে ছাড়া অপূর্ণ, আর আমরা ওনাদেরকে ছাড়া। সেজন্য যদি আপনার মনে কোনো কথা থাকে আপনি আমাকে বলতে পারেন, কিন্তু প্লিজ এই বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা ভাববেন না। আচ্ছা, আমি পিঙ্কুর জন্য আইসক্রিম পাঠাচ্ছি, আপনি ওকে দিয়ে দেবেন, ওর ভালো লাগবে। পিঙ্কুর কাছে এখন আপনার থেকে প্রয়োজনীয় আর কেউ নয়। আমি পাঠাচ্ছি। এই চাশমিশের কথাগুলো আমার মনে কেন এতে গেঁথে যায়? এই পরিবারটা তো আমার আপন নয়, কিন্তু আমার আপন কেন লাগে? আমাদের পুতুলদের বিয়ে তো হয়ে গেল। এবার আমাদের এই পুতুলরা একসাথে হ্যাপি থাকবে, একদম বাবা মায়ের মতন। কিন্তু আজকাল মা বাবা তো একসাথে থাকেই না, আর বাবা তো নিজের রুমেও ঘুমোয় না। হ্যাঁ, তুই ঠিক বলছিস। তুই বাবা যখন ফিরে এসেছে আগের মতন আর নেই। আমাদের একটা কিছু তো করতেই হবে জুই। হ্যাঁ,
এখন মা বাবা আবার আগের মতো একসঙ্গে থাকবে। ইয়েস! আমাদের দাবি পূরণ করো, 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 আমাদের দাবি। আরে বাচ্চারা, তোমরা এমন কি চেয়েছো যা পূরণ করা হয়নি? কি হয়েছে? আমরা এই পেন্টিংটা রিয়েল করতে চাই। আমরা আমাদের চোখের সামনে আমাদের বাবা মার আবার বিয়ে দিতে চাই। হ্যাঁ, আমরা আমাদের মা বাবার বিয়ে দেখতে চাই। এটা কি ধরনের চাওয়া? তোমার বাবা মায়ের বিয়ে তো আগেই হয়ে গেছে, আবার দ্বিতীয়বার বিয়ে কি করে হবে? কিন্তু আমাদের চোখের সামনে তো হয়নি, তাই না? প্লিজ দাদু ঠাম্মা, মা বাবার আবার বিয়ে দাও না। তাছাড়া রুহি জুহির আইডিয়া কিন্তু খারাপ নয়। খারাপ নয়, একদম বাজে আইডিয়া প্রতীক। কি বলছো কি তুমি? এটা কি করে সম্ভব? তবে না তো কি, একবার বিয়ে হয়ে গেছে, বিয়ে কি বারবার হয় নাকি? ফালতু আইডিয়া একদম, কোনো বিয়েটি হবে না। দেখো বাচ্চারা, তোমরা যদি অন্য কোনো জিনিস চাও, খেলনা চাও, বাইরে কোথাও ঘুরতে ফিরতে চাও, কোনো পার্কে যেতে চাও, সেই সব চাও, ঠিক আছে, কিন্তু এইসব কি ডিমান্ড? আর দেখি, দাও দাও ওগুলো, ওগুলো দাও, দাও ওগুলো। কোনো ডিমান্ড পূরণ করা হবে না। এটা নিশ্চয়ই এই রুহির আইডিয়া, না হলে জুহি তো এইসব কথা ভাবতেই পারে না। যাচ্ছে তাই তুই রুহি, নিজে তো গোল্লায় গেছিস, এবার জুহির মাথাটা খারাপ করেই ছাড়বি। দে এটা, দেখ। মা, তুমি এটা কি করছো? পুনম, এটা কি করছো তুমি? আরে বাচ্চাদের দাবি পূর্ণ করো, পূর্ণ করো বাচ্চাদের দাবি। আমিও বাচ্চাদের সঙ্গে। আমাদের দাবি মানতে হবে। কি মা, তুমিও এদের সঙ্গে জেদ করছো? আরে এতে অসুবিধে কি? বাচ্চারা তো মিষ্টি একটা আবদার করেছে, তোমরা শুধু শুধু সেটা নিয়ে নাটক করছো। আরে এই অজুহাতে বাড়িতে আরো 4 গুণ খুশি আসবে। এমনিতেই যবে থেকে নিহার এসছে, কোনো পুজো পার্বণও আসছে না। আমি তো বাবা বাচ্চাদের সঙ্গে। হ্যাঁ, আমাদের দাবি মানতে হবে, আমাদের দাবি মানতে হবে। রুহি আর জুহির মা বাবার বিয়ে দাও, রুহি আর জুহির মা বাবার বিয়ে দাও। ঠাম্মা, এখনো তো আমার শরীর সম্পূর্ণ ঠিক হয়নি, তাই না? আর এই বিয়ে আমার মধ্যে অনেক ধকল যাবে, এই জন্য প্লিজ তুমি এখন ছেড়ে দাও এগুলো। আরে বাবা, আমি কোথায় বলছি যে বিশাল কিছু করো? আমরা বাড়ির লোকজনই থাকবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, 1 মিনিট। এবার নিয়ারের শরীরটা একটু ভালো হয়ে যাক, তারপরে দেখা যাবে। ততদিন যেমন চলছে চলতে দাও, ঠিক আছে? হ্যাঁ, বাচ্চারাও যা ইচ্ছে তাই জেদ করে যাচ্ছে। ওই চাশমিশের সাথে বিয়ে তো আমি কখনোই করব না। কি জবাব দেবো আমি আমার পরিবারকে? এই পুরোটার জন্য আমি কোথায় ফেসে গেলাম? মায়ের ফোন। হ্যালো মা, কেমন আছো তুমি? আচ্ছা তুই, মা ঠিক আছে তো? যতক্ষণ তুই আছিস আমার মাকে নিয়ে কোনো চিন্তা নেই। আচ্ছা শোন, তুই খেয়াল রাখ নিজের, ঠিক আছে? আমি একটু বাদে তোকে ফোন করছি। বাই।
ভাবতে ভাবতে মাথাটাই ব্যথা করছে আমার। ঠান্ডা জল খেয়ে নি একটু। এই মঙ্গলসূত্রটা আবার পড়ে গেল। আমার এটার হুকটা ঠিক করাতে হবে। ভালো হলো নিহারবাবু আপনি চলে এসেছেন। কি হয়েছে? আসলে এই মঙ্গলসূত্রটা পড়ে গেছে, আমার হাতে নোংরা লেগেছে, একটু পরিয়ে দিন না। নিহারবাবু কি ভাবছেন? কোথাও কোনো গন্ডগোল নেই তো?